একটা তরকারি কিন্তু বারবার খেতে ভালো লাগে না। মাছ হোক বা মাংস হোক, ২-১ বারের বেশি কিন্তু খেলে আমার কাছে একদমই ভালো লাগে না। আর গতকালকে থেকে কিন্তু মাংসতে হিড়াহিড়ি। এই মাংস হিড়াহিড়ির মাঝখানে যদি আপনারা এই রেসিপিটা বানিয়ে নেন, দেখবেন যে তৃপ্তি সহকারে কিন্তু নিমেষেই প্লেটটা ফাঁকা হয়ে যাবে। চলুন তাহলে দেরি না করে হাতের কাছে যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে একটু মজার তরকারি একটা বানিয়ে ফেলি। এখানে আমি বেগুন আর টমেটোটা কিন্তু টুকরো, টুকরো করে কেটে নিলাম। আমার হাতের কাছে যে বেগুনটা ছিল সেই বেগুনটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোল বেগুনটা দিয়েও রান্না করে নিতে পারেন। এখন আমি পানি দিয়ে কিন্তু সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কিছু আলু। আর আলুর কাটার সাইজটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। এখানে আমি কিছু নিয়েছি লোটটা শুটকি। গরম পানি দিয়ে কিন্তু শুটকিটা আমি ৫ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিব। সঙ্গে দিয়ে দিলাম লবণ। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর গোটা রসুন। রান্নার তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য আদা রসুন বাটা, কারণ শুটকিতে কিন্তু একটু আদা রসুন বাটাটা দিতে হবে। এখানে দিয়ে দিলাম গোটা শুকনো মরিচ আর কাঁচা মরিচ ফালি। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লাল মরিচের গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া ১ চা চামচ, ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ। পরিমাণ মতো হলুদ দিয়ে মসলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মসলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি পানি। আর শুটকিটা দেখুন কত সুন্দর করে কিন্তু আমি এটা পরিষ্কার করে নিয়েছি। এখন মসলাগুলোর সঙ্গে আমি শুটকিটা ২-৩ মিনিট কষিয়ে নেওয়ার পরে সবজিগুলো এড করে নিব। এখন সবজিগুলো দিয়ে কিন্তু আমি নেড়েচেড়ে সবগুলো কষিয়ে নিচ্ছি মসলার সঙ্গে। অতি সাধারণ হলেও এই রেসিপিটা দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। এখন আমি কিছু টমেটো যেটা টুকরো করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে নিলাম। এইভাবে শুটকির তরকারি একবার রান্না করে দেখবেন যে বারবার কিন্তু খেতে মন চাইবে। আবারও আমি একটু নেড়েচেড়ে রান্নাটা করে নিচ্ছি। আর এটা কিন্তু পানিটা আমি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা করে নিব। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। শুটকির ভুনা তো আমরা কম বেশি অনেকেই খাই, কিন্তু বেগুন টমেটো দিয়ে আমার কাছে একটু বেশি স্বাদ লাগে এইভাবে শুটকি রান্না করে নিলে। রান্নাটা শেষের দিকে কিন্তু ঝোলটা অনেক শুকিয়ে গেছে। এখন আমি আবার একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নিলাম। আবারও আমি একটু ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আর আপনারা কি এভাবে শুটকি রান্না করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চুলাটা অফ করে নিলাম। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম ভাতের সাথে যদি রাখেন অন্য কোনো কিন্তু তরকারি আর প্রয়োজন হবে না, শুধু এটা দিয়ে ভাত খেতে মন চাইবে। একবার খাওয়ার পরে তো এটা যে কেউ এটা আঙুল চেটে পুটে খেয়ে নিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।